হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি আন্ডার অ্যান্ড ওভার গেম নিয়ে আসলাম OneXBet-এর। তো গেমটি পুরোপুরি দেখেন। গেমটা আজকে আপনাদেরকে প্রমাণ সহ বিস্তারিত খেলে আপনাদেরকে বুঝিয়ে দিব। আর গাইস, অবশ্যই আপনারা যেটা করবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর গাইস, আপনি যদি আমার OneXBet-এর হিস্ট্রিটা চেক করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আমি কিন্তু যতগুলোই OneXBet-এ বেট নেই, হোক সেটা ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, টেনিস বল, যাই হোক না কেন, আমি কিন্তু সেই বেটগুলো জিতে ফেলি। তো আমি OneXBet-এ কীভাবে এত জিতে জানতে চাইলে আপনারা অবশ্যই আমার চ্যানেলের OneX নামের একটা প্লে লিস্ট পাবেন, সেই প্লে লিস্টটা চেক করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন, অনেকগুলো ট্রিক্স শিখতে পারবেন OneXBet নিয়ে। তাছাড়া আপনাদের সুবিধার্থে আমি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যাই হোক, আপনি OneXBet-এর যে আন্ডার অ্যান্ড ওভার 7 নামের লুডো গেমটা আছে, সেই লুডো নিয়ে একটা ট্রিক্স শেখার জন্য যেটা করবেন, জাস্ট আপনি OneXBet-এ আসবেন। OneXBet-এ এসে এবার আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন, OneX গেমস বলে। এখানকার এই OneX গেমস অপশনটার উপর ক্লিক করবেন, তাহলে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন, একটু নিচের দিকে স্ক্রল করে আসলে সেটা হচ্ছে ডাইস। এই ডাইসের ভিতরে আপনি একটা গেম পাবেন, আন্ডার অ্যান্ড ওভার 7 বলে। তো জাস্ট আপনারা এই আন্ডার অ্যান্ড ওভার 7টা এখান থেকে খুঁজে না পেলে জাস্ট আপনি উপরে সার্চ আইকন পেয়ে যাবেন। এখানকার সার্চ আইকনে ক্লিক করে OneX গেমস সিলেক্ট করবেন, তাহলে আপনি এখানে সার্চ আইকনে আন্ডার অ্যান্ড ওভার 7 লিখে সার্চ করলে আপনারা এই যে গেমটা রয়েছে, গেমটা কিন্তু পেয়ে যাবেন। তো জাস্ট আপনি এই যে গেম রয়েছে আন্ডার অ্যান্ড ওভার 7, এই গেমটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনাদেরকে যে ট্রিক্সটা শেখাবো, সেই ট্রিক্সটা একটু ভালো করে মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবেন। তো আপনাদেরকে প্রথমত যেটা করব, আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন গেমটা খেলার নিয়ম আছে, আপনি এখান থেকে এই তিনটার ভিতরে একটা সিলেক্ট করবেন। তারপর আপনার এই যে দুইটা গুটি রয়েছে লুডোর, এই দুইটা গুটি মিলে আপনার কি 10 হাতের উপরে হবে, নাকি 7-এর নিচে হবে, নাকি 7 হবে, সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে তিনটা বক্স রয়েছে, আমি যেটা করব, এই বক্সে 5টা মারবো, এই বক্সে 5টা মারবো, তারপরে এই শেষেরটায় 5টা মারবো। মানে আপনাদেরকে বোঝাবো যে কোন বক্সটাতে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। তো জাস্ট আপনাদেরকে এবার আমি খেলে দেখিয়ে দিচ্ছি। প্রথমত এই ওভারে নিব, এই ওভারের উপর আমি এখান থেকে ক্লিক করে ওভারটা সিলেক্ট করলাম। এবার আমি এখান থেকে ওভারের 5টা স্পিন মারবো, মানে 5টা বেট মারবো, দেখি 5টার ভিতরে আমি ওভারে কয়টা জিতি। তো প্রথমে একটা মারলাম, তো প্রথমে ওভার একটা মারার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জিতে গেছি। আর একটা মারলাম, 2টাই জিতে গিয়েছি, 3 নাম্বারটা জিতে গিয়েছি, 4 নাম্বারটা হেরে গিয়েছি, 5 নাম্বারটা জিতে গিয়েছি। মানে আমি ওভারে ধরে এখান থেকে টোটাল বেট মেরেছি 5টার ভিতরে কিন্তু আমি 4টা বেট জিতে গিয়েছি, মানে ওভার কিন্তু একটু বেশি পড়ে। তো আপনাদের কিন্তু আমি এখনও ট্রিক্সটা শেখাচ্ছি না, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই 3টা বক্সের ভিতরে কোন বক্সটায় বেশি পড়ে। তো এখান থেকে এবার ধরবো 7-এ ধরলে কিন্তু জেতার সম্ভাবনা একটু কম, কিন্তু আপনার লাভ থাকবে বেশি। তো এখান থেকে 7-এ ধরে আমি 5টা স্পিন মারবো, দেখবো কয়টা জিতি। 1টা মারলাম, হেরে গিয়েছি, 2টা মারলাম, হেরে গিয়েছি, 3টা মারলাম, হেরে গিয়েছি, 4টা মারলাম, জিতে গিয়েছি, 5টা মারলাম, হেরে গিয়েছি। মানে আমি এখান থেকে ওভারে ধরে মেরেছিলাম টোটাল 5টা, জিতেছি 4টা। 7-এ ধরে মেরেছিলাম 5টা, জিতেছি 1টা। এবার আমি আন্ডারে ধরে 5টা স্পিন মারবো, দেখবো আমি এখান থেকে কয়টা জিতি। তো এখান থেকে আন্ডার 7 সিলেক্ট করে দিলাম, তারপরে 5টা মারবো, 1, 2টার ভিতরে আমি একটা জিতে গিয়েছি। তারপরে 3 নাম্বারটা মারলাম, হেরে গিয়েছি, 4 নাম্বারটা মারলাম, জিতে গিয়েছি, 5 নাম্বারটা মারলাম, জিতে গিয়েছি। মানে আমি এখান থেকে আন্ডারে ধরে 5টা স্পিন মেরেছি, 3টা জিতেছি, 2টা হেরেছি। মানে আপনাদেরকে আমি এবার এটা বুঝলাম যে এই 3টার ভিতরে কিন্তু ওভার 7-এ ধরলেই বেশি জেতা যায়। মানে আমি ওভার 7-এ 5টা স্পিন মেরেছি, টোটাল জিতেছি 4টা। আন্ডার স্পিনে মেরেছিলাম 5টা, জিতেছি 3টা। এই 7-এ কিন্তু খুব কম পরে 5টা স্পিন মেরেছি, যার কারণে কিন্তু আমার পড়েছে মাত্র 1টা। তো আপনাদেরকে এটা কনফার্ম করলাম যে এই 3টার ভিতরে কিন্তু এই ওভার 7-এ বেশি পড়ে। তো আপনারা ওভার 7 সিলেক্ট করে খেলবেন। এবার আপনাদেরকে ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি, সেই ট্রিক্সটা আপনারা অ্যাপ্লাই করে খেললে, নর্মালভাবে খেললে যতটুকু জিততেন তার থেকে অনেক বেশি জিততে পারবেন। তো ট্রিক্সটা অ্যাপ্লাই করার জন্য জাস্ট আপনি যেটা করবেন, OneXBet-এর এই আন্ডার অ্যান্ড ওভার 7 যে গেমটা রয়েছে, এই গেমটার ভিতরে আসবেন। গেমটার ভিতরে এসে এবার আপনি প্রথমত এই ওভার সিলেক্ট করবেন। ওভার এই কারণে সিলেক্ট করবেন, কারণ আমি কিন্তু আপনাদেরকে 5টা স্পিন মেরে দেখেছিলাম ওভারে কিন্তু একটু বেশি পড়ে। তো জাস্ট আপনি ওভারটা সিলেক্ট করবেন এবং আপনি এখান থেকে যে টাকার অ্যামাউন্টটা সিলেক্ট করে এখানে গিয়ে জাস্ট আপনি 20 টাকা সিলেক্ট করবেন, যেহেতু সর্বনিম্ন 20 টাকা থেকে গেমটা শুরু করা যায়। তো এবার আপনি এখান থেকে 20 টাকা সিলেক্ট করবেন, ওভার সিলেক্ট করবেন, তারপর আপনি এখান থেকে সরাসরি একটা প্লে আইকনের উপর ক্লিক করে গেমটা খেলবেন। তো যখন আপনি গেমটা খেলবেন, তারপর আপনার যদি আপনি জিতে যান, তাহলে আপনি সরাসরি ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে যাবেন, কিংবা আপনি আরেকবার শুরু করবেন 20 টাকা দিয়ে। কিন্তু আপনি যদি এখান থেকে 20 টাকা দিয়ে এই ওভারে ধরে
গেমটা প্লে করার পরে হেরে যান, তারপরে আপনি যেটা করবেন পুনরায় আবার গেমটা প্লে করবেন 40 টাকা দিয়ে। এই যে এই অ্যাকাউন্টের উপর ক্লিক করে আপনি 20 টাকা কেটে 40 টাকা সিলেক্ট করে তারপরে আপনি আবার একটা প্লে করবেন। আবারও প্লে করার পরে যদি আপনি এই গেমটা পুনরায় হেরে যান, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন ওভার 7 সিলেক্ট করে তারপরে আপনি এবার শুরু করবেন 80 টাকা দিয়ে। 80 টাকা দিয়ে শুরু করার পরে এবার আপনি এখান থেকে প্লে করবেন। প্লে করার পরে যদি আপনি এখান থেকে হেরে যান, সেক্ষেত্রে আপনারা পুনরায় গেমটা প্লে করবেন ডাবল দিয়ে, মানে 80-র ডাবল হয় 160। এবার আপনি এখান থেকে আপনার টাকার অ্যামাউন্টটা চেঞ্জ করে 160 টাকা সিলেক্ট করে তারপরে আপনি এখান থেকে আবার একবার গেমটা প্লে করবেন। গেমটা প্লে করার পরে এবার আপনি যদি পুনরায় হেরে যান, তারপরে আপনি গেমটা শুরু করবেন 340 টাকা দিয়ে। মানে আপনার কাজ হচ্ছে আপনি জাস্ট এখান থেকে আপনাদেরকে প্রমাণ সহকারে মানে ডেমো সহকারে হাতে নাতে বুঝিয়ে দিচ্ছি। এবার আপনি জাস্ট অনেক বেটে আন্ডার অ্যান্ড ওভার 7টায় যাবেন, গিয়ে তারপর আপনি প্রথম একটা স্পিন মারবেন 20 টাকা দিয়ে। 20 টাকা একবার স্পিন মারার পর সাপোজ যদি আপনি হেরে যান, তারপর আপনারা পুনরায় স্পিন মারবেন 40 টাকা দিয়ে। 40 টাকা দিয়ে স্পিন মারা যদি আপনি জিতে চান, তাহলে কিন্তু আপনার পূর্বের যে 20 টাকা লস ছিল সেই 20 টাকা কিন্তু কভার হয়ে যাবে এবং আপনার এক্সট্রা আরও 20 টাকা লাভ থাকবে। তারপরে যদি আপনি 40 টাকা গেমটাও হেরে যান, সেক্ষেত্রে আপনারা পুনরায় স্পিন মারবেন 80 টাকা দিয়ে। 80 টাকা দিয়ে স্পিন মারার পরে যদি আপনি সেটা জিতে যান, তাহলে কিন্তু আপনার পূর্বের যে 2টা লস ছিল সেই লস 2টা কিন্তু কভার হয়ে যাবে এবং আপনার এক্সট্রা আরও 20 টাকা লাভ থাকবে। সাপোজ আপনি 80 টাকার গেমটাও হেরে গিয়েছেন, তারপরে আপনারা যেটা করবেন পরবর্তীতে একটা স্পিন মারবেন 160 টাকা দিয়ে। 160 টাকা দিয়ে যদি আপনি স্পিন মারেন, তাহলে কিন্তু আপনার যদি লাভ হয় তাহলে পূর্বের লসগুলো আদায় হয়, 20 টাকা লাভ থাকবে। লস হলে আপনি পুনরায় আরেকটা শেষ স্পিন মারবেন, যেটা হচ্ছে আপনার 320 টাকা দিয়ে। 320 টাকা দিয়ে যদি আপনি একবার স্পিনটা মারেন, তাহলে কিন্তু আপনার টোটাল হাতে জেতার চান্স ছিল 1 2 3 4 5। এই 5টা কিন্তু আপনি মারার সুযোগ পেয়েছিলেন আন্ডার অ্যান্ড ওভার 7-এ। আপনি যদি 5টার ভিতরে একটা গেমও জিতে যান, তাহলে কিন্তু আপনার পূর্বের লসগুলো কভার হয়ে যাবে এবং আপনার এক্সট্রা আরও 20 টাকা লাভ থাকবে। তো আপনাদেরকে আমি এটা বুঝালাম যে আপনারা এই যে আন্ডার অ্যান্ড ওভার 7 রয়েছে, এটাতে কিন্তু এসে জাস্ট আপনারা এখান থেকে প্রত্যেকবার ওভার সিলেক্ট করে 5টা স্পিন মারবেন। আপনাদের কিন্তু আমি সরাসরি দেখিয়ে দিয়েছি ওভার 7 সিলেক্ট করে 5টা স্পিন মেরে 5টার ভিতরে কিন্তু আমি একটা হেরেছি আর 4টা জিতে গেছি। 4টা জেতার মানে হচ্ছে এই ওভার 7-এ কিন্তু একটু বেশি পড়ে। চাইলে আপনি এখান থেকে আন্ডার 7 সিলেক্ট করেও 5টা স্পিন মারতে পারেন। আপনি অবশ্যই যে কোনো একটা কোডে গিয়েই 5টা স্পিন মারবেন, যেহেতু আপনি 320 টাকা। আর আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি যদি আপনাদেরকে আমি আজকের যে ট্রিক্সটা শেখাবো, সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে মেইন ব্যালেন্সে অবশ্যই 320 টাকা থাকতে হবে। 320 টাকা থাকলে আপনি 320 টাকা দিয়ে 5বার খেলার সুযোগ পাবেন। 5বারের ভিতরে আপনি একবার অবশ্যই জিতবেন। যেমনটা আপনাদেরকে খেলে দেখেছি, 5বারের ভিতরে কিন্তু আমি 4বার জিতেছি। 4বারের জায়গায় আপনি হয়তো 2বার 3বার কিংবা একবার অবশ্যই জিতবেন। যদি আপনি জিতে যান, তাহলে কিন্তু আপনার পূর্বের লসগুলো কভার হয়ে যাবে। তো ট্রিক্স ছিল এটাই, জাস্ট আপনি 20 টাকা দিয়ে এই ওভারে ধরে গেমটা খেলা শুরু করবেন। তারপর আপনি হেরে গেলে টাকাটা দ্বিগুণ করতে যাবেন। যতক্ষণ পর্যন্ত আপনার পূর্বে একবার আপনি জিতে না যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার টাকাটা 2 গুণ করতেই থাকবেন। 2 গুণ করতে থাকবেন। তারপর আপনি যখনই জিতে যাবেন, তখন আপনি ব্যাগে চলে আসবেন। তারপর আপনি চাইলে আবার প্লে করতে পারেন কিংবা আপনি চাইলে স্টপ করতে পারেন। যদি আপনি পুনরায় আবার প্লে করেন, সেক্ষেত্রে আপনারা সাপোজ এখান থেকে 160 টাকা দিয়ে একটা গেম খেলেছেন, তারপরে আপনি এটা জিতে গিয়েছেন। জিতে গেলে আপনার কাজ হচ্ছে আপনি পুনরায় আবার 20 টাকা দিয়ে গেমটা খেলা শুরু করবেন। এবার আপনি পুনরায় গেমটা খেলা শুরু করলে আবার 20 টাকা দিয়ে খেলবেন, 40 টাকা দিয়ে খেলবেন। যদি হেরে যান, তারপর আবার টাকাটা দ্বিগুণ করে খেলবেন। যদি জিতে যান, তাহলে আপনার পূর্বের লসগুলো কভার হয়ে যাবে। আর আপনি যেটা করবেন, অবশ্যই গেম খেলার সময় যে কোনো একটা কোডের ওপরেই বাজি ধরে গেম খেলবেন। বারবার অ্যামাউন্ট বা বারবার এই কোডগুলো চেঞ্জ করবেন না। যে কোনো একটার উপর ক্লিক করে 5টা খেলবেন। আর এখানে উল্লেখ্য, 5বার যদি আপনার সাপোজ আপনার ভাগ্য এতটাই খারাপ যে আপনি 5বার হেরে গেছেন, তাহলে কিন্তু আপনার মাথা গরম করা চলবে না। তো জাস্ট আপনি তখন গেমটা থেকে বেরিয়ে আসবেন এক্সিটে ক্লিক করে। আপনি কিন্তু 5বার যদি হেরে যান, তাহলে বেশি লোভ করবেন না। লাভ আদায় করার জন্য আবার দ্বিগুণ করবেন না, তাহলে কিন্তু আপনার টাকাটা পুরাই মাইট যাবে। তো আপনাদেরকে 1xBet-এর এই যে গেম রয়েছে, গেমগুলো সম্পর্কে একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে আপনারা গেম খেলার সময় অবশ্যই নির্দিষ্ট একটা টার্গেট নিয়ে গেমটা খেলবেন। এবার আপনাদেরকে যে ট্রিক্সটা শেখালাম, সেই ট্রিক্সটা নিয়ে খেলতে হলে আপনাকে অবশ্যই 320 টাকার টার্গেট নিয়ে খেলতে হবে। যে আমি জিতলে 20 টাকা লাভ পেলে বেরিয়ে যাব, কিংবা আমি 320 টাকা যদি 5বারের ভিতরে একবারও জিততে না পারি, সেক্ষেত্রে আমার 320 টাকা লস যাক, কোনো সমস্যা নেই, আমি আর খেলবো না। পরবর্তীতে আবার রিল্যাক্সে লসগুলো কাভার করবো। আপনি যদি অনেক বেটে গেম খেলার সময় মাথা গরম করে গেম খেলেন, তাহলে কিন্তু আপনার
অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে যতগুলো টাকা থাকবে, ডলার থাকবে, ইউরো থাকবে, সবগুলো কিন্তু আপনি হেরে যাবেন। তো তাই আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য সহকারে খেলবেন। ট্রিক্সটা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। 20 টাকা দিয়ে খেলা শুরু করবেন, ওভার 7 সিলেক্ট করবেন, 20 টাকার দ্বিগুণ করে থাকবেন যতক্ষণ পর্যন্ত একটা না জিতেন। একটা জিতলে তারপর আপনার লসগুলো কাভার হয়ে যাবে, দেন আপনি 20 টাকা দিয়ে পুনরায় খেলা শুরু করবেন। আপনাদেরকে বলবো একটা পার্সোনাল সাজেশন দিব, সেটা হচ্ছে আপনারা গেমটায় আসবেন, তারপরে গেমটায় এসে এবার আপনি যেটা করবেন এই ওভার 7 সিলেক্ট করে গেমটা প্লে করবেন। তারপরে আপনি যতক্ষণ পর্যন্ত 5 বারের ভিতরে যতক্ষণ পর্যন্ত একবার না জিতেন ততক্ষণ পর্যন্ত আপনি খেলতে থাকবেন। তারপর আপনি যখনই একবার জিতে ফেলবেন তখন কিন্তু আপনি সরাসরি ব্যাক বাটনে ক্লিক করে গেমটা থেকে বেরিয়ে আসবেন। আপনাদেরকে বলবো আপনারা বেশি লোভ করার দরকার নেই, জাস্ট আপনি যে কোনো একটা টাইমে ঢুকবেন, একবার দুইবার জিতে বেরিয়ে আসবেন। বেশি লোভ করলে কিন্তু আপনার টাকাটা হারার সম্ভাবনা থাকবে। তো গাইস, আন্ডার অ্যান্ড ওভার 7 নিয়ে এটাই কিন্তু ছিল একমাত্র ট্রিক্স। আপনি কিন্তু চাইলেও আন্ডার অ্যান্ড ওভার বা দুইটা গুটির ভিতরে কত নম্বর পড়বে সেটা আপনি যতই হ্যাক নেন, যতই ট্রাই করেন, আগে থেকে কিন্তু জানতে পারবেন না। কেবলমাত্র আপনাদেরকে যে সিম্পল একটা ট্রিক্স শেখালাম সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করে খেলতে পারেন, তাহলে আপনি 5 বার সুযোগ পাবেন। নর্মালভাবে কিন্তু আপনি একবার খেললে একবারই সুযোগ পান, কিন্তু এবার আপনি 5 বার সুযোগ পাচ্ছেন আপনার পূর্বের লসগুলো কাভার করার কিংবা আপনি জেতার। নর্মাল বেশিরভাগ টাইমে কিন্তু আপনি 1 থেকে 2টা স্পিন মারলে আপনি জিতে যাবেন, 5 বার পর্যন্ত যাওয়ার দরকার নেই। তো 1xBet নিয়ে যে কোনো ধরনের সমস্যা মতামত থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। 1xBet নিয়ে এমনই সব আপডেট ট্রিক্স অ্যান্ড টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।